কামনাকে নিয়ন্ত্রণ করার উপায়। এক গ্রামে এক ঋষি বাস করতেন। গ্রামের বাইরে জঙ্গলে ছিল তাঁর কুঁড়েঘর। একদিন তিনি হাঁটতে হাঁটতে তার কুঁড়েঘরের দিকে যাচ্ছিলেন। সেই রাস্তার পাশেই বাজার বসেছিল। সেই সময় সন্ন্যাসীর চোখ পড়ে একটি দোকানের উপর। সেখানে অনেক ঝুড়ি পড়েছিল। সেসব ঝুড়িতে খেজুর রাখা ছিল। খেজুর দেখে সন্ন্যাসীর লোভ হলো। তিনি খেজুর খাওয়ার ইচ্ছা অনুভব করতে লাগলেন, কিন্তু তার কাছে টাকা ছিল না। এমতো অবস্থায় তাকে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে হয়েছে। তারপর কুঁড়েঘরের দিকে এগিয়ে গেলেন সন্ন্যাসী। তার কুঁড়েঘরে পৌঁছে গেলেও খেজুর খাওয়ার চিন্তা তার মন থেকে যায়নি। এ নিয়ে তিনি ক্রমাগত ভাবতে থাকেন। ঠিকমতো ঘুমাতেও পারছিলেন না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবার খেজুর খাওয়ার কথা ভাবতে লাগলেন। তিনি ভাবলেন, খেজুর খেতে হলে টাকা লাগবে। তাই তিনি জঙ্গল থেকে শুকনো কিছু কাঠ সংগ্রহ করে আনেন, যাতে সেগুলো বিক্রি করে কিছু অর্থ আসে। সাধু বেশ কিছু কাঠের টুকরো জড়ো করার পর সেগুলো কাঁধে নিয়ে বাজারের দিকে রওনা হলেন। তিনি ওই কাঠগুলো বিক্রি করতে যাচ্ছিলেন, কিন্তু কাঠের বান্ডিল বেশ ভারী ছিল। কিন্তু তারপরেও সন্ন্যাসী হাঁটতে থাকলেন। কিছুক্ষণ হাঁটার পর তার কাঁধে ব্যথা শুরু হয়। তাই তিনি কিছু দূর হাঁটার পর বিশ্রাম নিতে থেমে যান। বিশ্রামের পর তিনি আবার চলতে থাকেন। এমনি করে অনেক কষ্টে কোনো রকমে কাঠের বান্ডিল নিয়ে তিনি বাজারে পৌঁছলেন। সেখানে তিনি সমস্ত কাঠ বিক্রি করেন। এখন তিনি খেজুর কেনার জন্য যথেষ্ট অর্থ সংগ্রহ করেছিলেন। টাকা নিয়ে তিনি খেজুরের দোকানে পৌঁছে যান। সব টাকা দিয়ে খেজুর কিনলেন। খেজুর নিয়ে ঝুপড়ির দিকে যেতে যেতে মনে মনে ভাবলেন, আজ খেজুর খাওয়ার ইচ্ছে হলো, তাই কিনে নিলাম। কাল অন্য কিছুর ইচ্ছা থাকবে, কখনো নতুন জামা, আবার কখনো নতুন ঘর ইত্যাদি। তিনি ভাবলেন যে তিনি একজন সাধু, আর কতকাল তিনি এমন কামনার অধীন থাকবেন, কামনার দাস হয়ে থাকবেন। এই চিন্তা করার সাথে সাথে তিনি খেজুরগুলি দান করে দেওয়ার সিদ্ধান্ত নেন। পথে তিনি এক দরিদ্র ব্যক্তিকে খেজুরগুলি দিয়ে দেন। এভাবে তিনি নিজেকে কামনা বাসনার দাস হওয়া থেকে রক্ষা করলেন। গল্পের শিক্ষা, আমাদের সকলেরই আমাদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা উচিত। এটা না করলে ব্যক্তি তার কামনা বাসনার দাস হয়ে যায়। মন খুব চঞ্চল। সময়ের সাথে সাথে মনে অনেক রকম ইচ্ছা জাগতে থাকে। এমন পরিস্থিতিতে ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। যদি কোনো প্রয়োজন খুব গুরুত্বপূর্ণ হয়, তবেই তা পূরণ করা উচিত।